হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিচে অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা পিসির ফাইলগুলো আপনারা হচ্ছে লক করতে পারবেন। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা। আমরা অনেকেই কিন্তু আমাদের ফাইলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা আমাদের আননোন কেউ বা আমাদের পরিচিত কেউ দেখে ফেলে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা কম্পিউটারের ফাইলগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের পাসওয়ার্ড দিয়ে লক করে নিতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই ফাইলগুলো আনলক করতে পারবেন। তো বন্ধুরা, সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোনায় যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মাউস বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্টস একটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে ফাইলস ফাইলস ডট বিএটি, এটা লিখব। এটা লেখার পরে আমরা যে টেক্সটটা আছে সেটাকে আমরা কাট করে এটা হচ্ছে আমরা ইয়েস করে দিব। ইয়েস পরে করি আমরা হচ্ছে সিম্পল ভাবে, এই যে আমরা হচ্ছে এটাকে আমরা করি। তো করার পরে বন্ধুরা, এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটার নাম হচ্ছে folderlock.biat। তো বন্ধুরা, এখানে আসার পরে এই যে ওয়েবসাইটটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকবে। সেখান থেকে হচ্ছে আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে একদম প্রথম থেকে এর যেটা শেষ পর্যন্ত আছে এটাকে হচ্ছে আপনারা কপি করবেন। তো আপনারা সুন্দরভাবে এটাকে কপি করে নেবেন। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে আমরা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে আমরা যেটি করব, আমরা আমাদের যে টেক্সট ফাইল যেটা আমরা করছিলাম, সেখানে হচ্ছে আমরা এটিকে পেস্ট করে দিব। এই যে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা যেটি করব, আমরা হচ্ছে যে ইওর পাসওয়ার্ড, এই যে ইফ নট %পাস, এইখানে হচ্ছে আমরা আমাদের যে পাসটা আছে অথবা আমরা এই ফাইলে যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব। যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9 এটা আমি হচ্ছে পাস হিসেবে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা সেভ করব। সেভ করার পরে এটাকে হচ্ছে আমরা রিনেম ফাইল করব। রিনেমে আমরা লিখব হচ্ছে ফাইলস ফাইলস ডট বিএটি। তো বন্ধুরা, এটা লেখার পরে আমরা যেটি করব, আমরা এই যে টেক্সটটাকে আমরা হচ্ছে কাট করে দিব। তো কাট করে দেওয়ার পরে আমরা ইন্টারপ্রেস করার পরে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে এখন হচ্ছে এই যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করছি। দেখেন, এই ফাইলটা হচ্ছে আমি ডবল করলাম। এখন আমি হচ্ছে এইটার উপরে এই যে ফাইলস, এইটাতে হচ্ছে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ভিউতে ক্লিক করব। এই যে দেখেন, আমার মাউসে তেমন একটা কাজ করতেছে না। ভিউতে ক্লিক করার পরে এটাকে হচ্ছে আমরা টিক মার্ক করে দিব। করে দেওয়ার পর আমরা ফাইলের উপরে ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু প্রাইভেট নামের একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এই যে ফাইলটাকে যদি ড্রাগ করে এই যে প্রাইভেট ফাইলের মধ্যে ঢুকাই দেই, তাহলে দেখেন আমার কিন্তু প্রাইভেট ফাইলের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা করি, তাহলে কিন্তু দেখেন ওইটা কিন্তু আপনার ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে। এখন হচ্ছে আমরা কিভাবে এই ফাইলটাকে লক করব, আমাদের এই যে প্রাইভেট ফাইলটা। তো আমরা হচ্ছে ফাইলের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা ওয়াই লিখব। তো ওয়াই লিখে এন্টার করে দিব। এন্টার করে দেওয়ার পরে দেখেন আমাদের যে প্রাইভেট যে ফাইলটা, যেটা হচ্ছে প্রাইভেট ফাইল, সেটা কিন্তু চলে গেছে। এখন হচ্ছে আমরা এটাতে হচ্ছে আমরা যদি ক্লিক করি, দেখেন আমরা হচ্ছে এখানে আবার ওয়াই প্রেস করলাম। ওয়াই প্রেস করে এন্টার করলাম। তো এন্টার করার পরে এখানে দেখেন, এখানে যদি আমি আমার পাসওয়ার্ডটা প্রেস করি, করে আমরা যদি এন্টার করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার সেই প্রাইভেট ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। দেখছেন, এই যে দেখেন আমার প্রাইভেট ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি যদি আবার লক করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমার হচ্ছে এই ফাইল যেটা আমাদের যে মূল যেটা আছে সেটার উপরে ক্লিক করব। আমাদের কিন্তু এই যে ফাইলটা এখানে আছে, এটার উপরে ক্লিক করার পরে ওয়াই বাটন প্রেস করব। তাহলে আমার ফাইলটা কিন্তু ওয়াই বাটন প্রেস করে এন্টার করব, তাহলে আমার ফাইলটা কিন্তু লক হয়ে যাবে। আমার ফাইলটা কিন্তু এখানে আর থাকবে না। আবার যদি আমি এইখানে ক্লিক করে যদি আমার পাসওয়ার্ডটা যদি এইখানে দিই, তাহলে কিন্তু
আমার যে ফাইলটা সেটা কিন্তু এইখানে চলে আসবে। দেখেন এইখানে চলে আসছে। আমি আবার এটিকে ওয়াপ করে দিব, মানে আমার এই ফাইলটা থাকবে না। আমি এখানে ওয়াই প্রেস করব, করে এন্টার করব। এন্টার করে দেওয়ার পরে দেখেন আমার সেই ফাইলটা কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের কম্পিউটারের সমস্ত ফাইলগুলো আপনারা লক করতে পারবেন এবং সেগুলো আনলক করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।